আলাস্কার আকাশে ট্রাম্প পুতিনের বৈঠক। প্রায় ৩ ঘন্টার এই আলোচনার পরও ইউক্রেন যুদ্ধে কোনো সমাধান আসেনি, বরং উত্থান হয়েছে আরও অনেক প্রশ্নের। এমনকি শেষ মুহূর্তে পুতিনের এক ইংরেজি মন্তব্য নতুন বিতর্কও তৈরি করেছে, নেক্সট টাইম ইন মস্কো। তাহলে কি এবার মস্কোতে বসবে পরবর্তী বৈঠক? আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠককে বলা হচ্ছিল শান্তির পথে বড় এক পদক্ষেপ। ধারণা করা হচ্ছিল ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো না কোনো চুক্তি আসবে, কিন্তু বাস্তবে হলো উল্টোটা। ৩ ঘন্টার বৈঠকের পরও যুদ্ধবিরতির কোনো ঘোষণা আসেনি, বরং আলোচনার ফাঁকেই বেরিয়ে এলো নতুন রহস্য। শুক্রবার আলাস্কার অ্যালমেন্ডর্ফ রিচার্ডসন ঘাঁটিতে পুতিনের জন্য সাজানো হয়েছিল লাল গালিচা। ট্রাম্প নিজেই করতালি দিয়ে তাকে স্বাগত জানান, করমর্দন করেন এবং হাসি মুখে ছবি তুলতে দেন। পশ্চিমা দুনিয়ায় এক ঘরে হয়ে যাওয়ার পর এটাই ছিল পুতিনের জন্য বিরল মুহূর্ত। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে পুতিনের বিদেশ সফর সীমিত ছিল উত্তর কোরিয়া ও বেলারুশের মতো মিত্র রাষ্ট্রে। তাই মার্কিন মাটিতে এমন অভ্যর্থনা তার জন্য এক ধরনের কূটনৈতিক জয় হিসেবেই দেখা হচ্ছে। এরপর ঘটে আরেকটি নাটকীয় দৃশ্য। নিজের মস্কো প্লেটের রাষ্ট্রপতি গাড়ি ফেলে দিয়ে পুতিন ওঠেন ট্রাম্পের বিশেষ সুরক্ষিত লিমুজিনে। ক্যামেরায় ধরা পড়ে গাড়ির পেছনে বসে হাসছেন পুতিন। তবে মঞ্চে ওঠার আগেই পুতিনকে করা হয় কঠিন প্রশ্ন। এক সাংবাদিক চিৎকার করে জানতে চান, আপনি কি বেসামরিক মানুষ হত্যা বন্ধ করবেন? কিন্তু পুতিন কোনো প্রতিক্রিয়া দেখাননি, কেবল কাঁধ ঝাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নেন। এরপর আবার শোনা যায় আরেক প্রশ্ন, আপনি কি জেলেন্সকির সঙ্গে বসতে রাজি? পুতিনের মুখে শুধু দেখা যায় রহস্যময় হাসি। বৈঠক শেষ হওয়ার পর সবাই আশা করেছিল যৌথ সংবাদ সম্মেলন হবে, কিন্তু হলো না। পরিবর্তে দুই নেতা শুধু বিবৃতি দেন, সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। অদ্ভুতভাবে প্রথমে কথা বলেন পুতিন। তিনি বলেন আলোচনাটি হয়েছে গঠনমূলক ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে। তারপর হঠাৎ আলাস্কার রাশিয়ান ইতিহাস টেনে আনেন। ইউক্রেন প্রসঙ্গ আসে অনেক পরে। তিনি বলেন একটা চুক্তি হয়েছে, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য মূল কারণগুলো মেটাতে হবে। এই মূল কারণ কথাটি আসলে ইউক্রেনে রাশিয়ার শর্তের ইঙ্গিত। এর মানে হলো ক্রিমিয়া, দোনেস্কো, লুহানস্কো, সাবরিজঝা আর খেরসনের উপর রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি ইউক্রেনকে নিরপেক্ষ হতে হবে, সেনা কমাতে হবে, বিদেশি সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে এবং নতুন নির্বাচন দিতে হবে। অন্যভাবে বললে এগুলো সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া আর কিছু নয়, যা কিয়েভের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। এরপর বক্তব্য দেন ট্রাম্প। অবাক করার মতো বিষয় হলো তিনি একবারও ইউক্রেনের নাম উচ্চারণ করেননি। শুধু বলেন সপ্তাহে ৫, ৬, ৭ হাজার মানুষ মারা যাচ্ছে এবং আমরা বড় অগ্রগতি করেছি। তবে তিনি কোনো সুনির্দিষ্ট চুক্তির কথা জানাননি। জেলেন্সকিকে যুক্ত করে নতুন বৈঠকেরও ঘোষণা দেননি। এমনকি আগে যে গুরুতর পরিণতির হুমকি দিয়েছিলেন সেটিও এড়িয়ে যান। শুধু বলেন আমরা এখনো পৌঁছাইনি, তবে ভালো সম্ভাবনা আছে। সবশেষে আসে সবচেয়ে আলোচিত মুহূর্ত। বৈঠক শেষে ট্রাম্প বলেন শীঘ্রই আবার দেখা হবে। এরপরেই পুতিন হেসে ইংরেজিতে বলেন নেক্সট টাইম ইন মস্কো। ট্রাম্পও জবাবে হেসে বলেন এটা বেশ মজার হবে, কিছু সমালোচনা আসবে, তবে হ্যাঁ সম্ভব। ফলে আলাস্কার এই বৈঠক থেকে শান্তির কোনো সমাধান না মিললেও স্পষ্ট হলো রাশিয়া আমেরিকা সম্পর্কের বরফ গলছে।